शिलचर के बेरंगा क्षेत्र में नाथपाड़ा इलाके में ईएनडी मात के संस्कार कार्य में बाढ़ नियंत्रण विभाग के कार्यकर्ताओं द्वारा लापरवाही बरते जाने पर लोगों में नाराजगी का दौर बना हुआ है। अगर पानी हद से ज्यादा बढ़ती है तो इस क्षेत्र में बांध टूटने की भी लोग उम्मीद जता रहे हैं, जिसके चलते लगभग 20 से 25 मिनट या फिर 1 घंटे के अंदर शिलचर शहर में बाढ़ की पानी बड़े पैमाने पर घुसने की आतंक लोगों में छाई हुई है। इस संदर्भ में तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए तृणमूल सांसद सुष्मिता देव ने प्रतिक्रिया किया और क्षेत्र का दौरा करते हुए लोगों के साथ बातचीत भी किया। पिछले कई बार इस क्षेत्र में संस्कार के मांग पर धरना विश्व कार्यसूची भी पालन किया गया था, लेकिन संस्कार कार्य केवल दिखावे के नाम पर किया गया और घोटाले कांड को भी अंजाम दिया गया। बहरहाल बांस के कुछ पिलर बनाकर इस क्षेत्र में मिट्टी डालकर बांध को रोकने का प्रयास किया जा रहा है, लेकिन देखना यह है कि अगर पानी ज्यादा से ज्यादा बढ़ जाती है तो इस क्षेत्र में बांध कितने देर तक टिक पाता है। আড়াই মিটার এই সাইজটা চলাকালীন অবস্থা এই পোর্শনটা তারা মাটি ফেলাইছে, ফেলাইলে আবার সেই আমরা আগে এখানে স্লাইডিং হইতো, আবার স্লাইডিং হয়েছে। স্লাইডিংটা যে সময় তারা এখানে মাটি ফেলায় আপনি তো আনপ্ল্যানিং হয়েছে মাটি ফেলানি মূল কারণ হচ্ছে যেটা প্রোটেকশন আছে আগে প্রোটেকশনটা ফেল করছে। এখন আবার মাটি ফেলাইছে, আবার গেছে, যাওয়ার পরে তারা আইসন ওইটা আমরা মানে গাঁর পয়সা হয়ে বাস ঢুকাইছে, মাটি দিয়ে না বাস ঢুকাইছে, বাস ঢুকে যাওয়া তো এখন দেখা যাক বাস জায়গাত রয়েছে সিজন যদি কাজ করতে আইসে ওই রাজা তো রাজা ধন্য দিছে একটা টাইম, এই সময় বাঁকা বালা টাইম আছে, এই সময় তারা কইছে হ্যাঁ এই সময় তারা কইছে খাদ্য দিলিম 2-4 দিনের মধ্যে খাদ্য ধরমু। আমিও আইয়া সরি কইছি, তারা আন্দোলন করছে, আমরা তো বিক্ষিপ্তভাবে আস্থা গ্রামের সবাই মেমোরান্ডাম দিচ্ছি, প্রতিবাদ করছি। তারা খাদ্য সময় ধরছে বৃষ্টি প্রথম যেদিন জড়ি একটা আইসি রাখেন আমরা মনে আছে এই বছর লাস্ট সিজনে বৃষ্টি আইছে, বৃষ্টি আবার পরের দিন আইছে, আমি ওদিনও কইছি ওনা খাই শুরু হইব, পরের দিন আগে দেখছি বাম্বু গাড়া শুরু হয়েছে, বাম্বু গাড়া তোর চলাকালীন অবস্থা জলাই গেছে। এখন তো 1 নম্বর কথা হইলে আমরা মহিষা অলরেডি ওয়াটার লগিং করা আস্থা শহর ওয়াটার লগিং আছে, এখন খালি যদি জল ঢুকে আমরা মাথা ঢুকতে হবে। সমস্যাটা হয়েছে এখন যে তারা বস্তা লিয়ে আইছে ও বস্তাটাও যদি এখানে না মাটি ফেলাইয়া বস্তাটা যদি সারিবদ্ধভাবে এর আগে দিয়ে রাখা হইতে ভালো আছে, আজকে যদি আরো স্পিডে বাড়ে এই বস্তা দেওয়া হইব নি ভাবো, আর 1.5 মিটার জল বাড়লে বস্তা খা যেত। ও বালিনটা কি লেস সয়েল টু কি হল সয়েলটা স্টেবিলাইজ This is 1.69 crores, that one. এই কাজটা হ্যাঁ হ্যাঁ এটা কি হবো এই কাজটা শুরু হয়েছে কখন? When did you start the work? बहुत डेंजर लेवलेर उपरत আছে না নদী। আজকে আমি বেরেঙ্গায় নাথপাড়ায় এসেছি এবং এখানের স্থানীয় অনেক জনসাধারণ রয়েছেন। ঠিক এই জায়গাতে মার্চ মাসে তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন করেছিল যে ড্রাই সিজন থাকতে থাকতে এই কাজটা শেষ করে, কিন্তু আমরা দেখতে পেরেছি যে ওয়াটার রিসোর্স মিনিস্টার যিনি গুজরাট ঘুরছেন আর রোজ ওনার ফেসবুকে একটা ছবি দিন যে সব অল ইজ ওয়েল, সব ঠিক আছে। ওনার উচিত যেখানে এই ধরনের থার্ড ক্লাস
কাজ হয়েছে, যেখানে বাঁশ দিয়ে পাড় ভাঙ্গন ঠিক করার চেষ্টা করে হচ্ছে, যেখানে সিজন মতো কাজ হয়নি, মাননীয় মন্ত্রীর এখানে আসা উচিত। আপনি তো ওইখানে ঘুরছেন যেখানে সব ঠিক আছে, যেখানে আপনার ডিপার্টমেন্ট ফেল করছে আপনি সেখানে আসছেন না কেন? আজকে বরাক নদীর স্রোত আর লেভেল, জলের লেভেল ডেঞ্জারের উপরে চলে গেছে। এই পাড়টা যদি ভেঙে যায়, সমস্ত শিলচর শহর 20 মিনিটের মধ্যে এটার শিলচর শহরে ফ্লাডিং হয়ে যাবে। সো মুখ্যমন্ত্রীকে বলছি, ওয়াটার রিসোর্স মিনিস্টারকে বলছি যে আপনি আপনার নজরটা শিলচরের দিকে দিন। আপনি বেঙ্গল গিয়ে মমতা ব্যানার্জির রাস্তার কথা বলছেন, নিজের কাজের উপরে এসে আগে ফোকাস করেন, নালে শিলচরের মানুষ ঠিক আগের বারের মতো আবার বিপদে পড়বে।